Hey guys, Assalamu alaikum. Welcome to Blaster Sister. It's me Upoma and welcome to our another vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের সকলের দোয়ায় কিন্তু আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সাডেনলি চলে যাচ্ছি সিলেটে, ঘুরতে যাচ্ছি না, একদিনের জন্য যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আস্তে ধীরে বলবো সব। তো তাই ভাবলাম একটা ব্লগ করে ফেলি। আজকের ট্যুরে যাচ্ছে হচ্ছে আমি, পাপ্পা আর আম্মু, আর কেউ যাচ্ছে না। ফার্স্ট অফ অল তো আপসি আরাফ, ওদের হচ্ছে এক্সাম, আর এমনি একদিনের জন্য যেহেতু কাজে যাচ্ছি তাই ওদের আর নেওয়া হচ্ছে না। তো ট্রেনের টিকিট পাই নাই ফার্স্ট অফ অল, দেন আমরা বাসের টিকিট কেটে ফেলি। তো আমরা যাচ্ছি লন্ডন এক্সপ্রেস বাস দিয়ে। এই বাস দিয়ে আগে কখনো যাওয়া হয় নাই, বাট শুনেছি যে ভালোই, সো দ্যাটস ওয়াই যাওয়া। তো আমরা তো ঠিক সময়ে চলে গেলাম, যে কাউন্টারে বসেছিলাম 11:30টায় বাস ছিল আমাদের। ওয়েট করতে করতে আর ভালো লাগছিল না, একটু পরপর ওরা বলছিল যে বাস এসে পড়বে, বাট বাসের আসার কোনো নাম ছিল না আর কি। তো এর মধ্যে আমরা কফি খেয়ে ফেললাম এনার্জি পাওয়ার জন্য। দেন 1:14 বেজে গেল, তাও বাস আসছে না। কীরকমটা লাগে বলেন তো, এই যে জার্নির জন্য ওয়েট করা, এটা যে কি বিরক্তিকর একটা ব্যাপার। যাই হোক, তারপর আমরা জাম খেলাম। আম্মু আসার সময় 1 বক্স জাম নিয়ে আসছে, জামটা খুব মিষ্টি ছিল, তো আমাদের বেশ ভালো সময় কাটছিল। তো তারপর অ্যাট লাস্ট বাস এসে পড়লো, আমরা উঠে পড়লাম। আর যেহেতু আর কখনোই লন্ডন এক্সপ্রেস দিয়ে যাওয়া হয় নাই, তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা এসি বাস ছিল, আর তাদের সার্ভিসের কথা বলতে গেলে প্রথমে যদি লেট করছিল তো সেটা একটা নেগেটিভ সাইড ছিল, বাট তারপর সব কিছুই ভালো লেগেছে। যাদের প্রয়োজন ছিল ব্ল্যাঙ্কেটের, তাদের জন্য ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা ছিল, পানি দিয়েছিল আমাদেরকে। কিন্তু রাত হয়ে গিয়েছিল, তো সবার মধ্যে এমন এনার্জি ছিল না যে গল্প করবে বা আড্ডা দিবে। তো সবাই খুব টায়ার্ড ছিল, সাথে সাথে বাস লেট হওয়ার কারণে সবার মেজাজও একটু খারাপ ছিল। তো তাই বাসে ওঠার সাথে সাথে অনেকে ঘুম দিয়েছিল, আমরাও একটু পর ঘুম দিব। একটু আগে কফি খেয়েছিলাম, যার কারণে আসলে ঘুমটা তো তাড়াতাড়ি আসছিল না, বাট এগুলো আসলে প্যারা নাই, ঘুম আসলে এমনিও আসবে অমনিও আসবে। তো আমি ওভারঅল একটু ভিডিও করছিলাম যেন আপনাদের দেখাতে পারি কেমন অবস্থা। আর বাসের সিটগুলো এরকম ছিল, মানে শান্তিমতো ঘুমানোর মতো ছিল না যদিও। যেমন কিছুক্ষণ পর পাপ্পা ঘুমিয়ে গেছিল, যদিও আম্মু ঘুমাতে পারে নাই, কারণ এসব সিটে অনেকের থাকে না যে ঘুম হয় না। আমি আবার ঠিকই একটু শুয়ে একদম একটা ঘুম দিয়ে দিছি, একদম হাতকে আমি বালিশ বানায় একদম সেই একটা ঘুম দিয়ে দিছিলাম, ঠিক আছে। তো তারপর আমাদের ব্রেক দিয়েছিল 20 মিনিটের, এটা হচ্ছে উজান ভাটিতে আমাদের ঠিক 20 মিনিটের একটা ব্রেক ছিল। আপনি খাবেন, ফ্রেশ হবেন, ইটস আপ টু ইউ। তো আমরা যে ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম, আর যেহেতু ভোর কয়টা বাজে, মনে হয় তখন 4টা বাজতেছিল, তো ওই টাইমে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। হ্যাঁ, তো আমরা কিছুই খাই নাই, আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আমি এই যে আপনাদের দেখাচ্ছি, আচার, দই, খিচুড়ির ব্যবস্থা ছিল। এখন অবশ্যই আমি ভোর 4টা বাজে খিচুড়ি খাবো না, তো তার কারণে আমরা বাইরে এসে পড়লাম, দাঁড়িয়েছিলাম কতক্ষণ। তখন দেখলাম আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কি। তো সামনে দেখলাম চা বিক্রি করছে, তো সেখানে যে আমরা আবার চা খাবো। তো এর মধ্যে একটা কথা বলে নিই, এই উজান ভাটিটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমরা যখন আগে দাদা বাড়িতে যেতাম গাড়ি করে, তখন আমরা এখানে এসে আমরা নিজের একটা ব্রেক নিতাম, আমরা এখানে এসে খাওয়া দাওয়া করতাম, তারপর আবার আমরা জার্নি শুরু করতাম। যাই হোক, এভাবে চা খেয়ে তারপর আমরা বাসে উঠে গেলাম এবং আবারও ঘুম দিয়ে দিলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেমে যাব। হ্যাঁ, তো বাইরে তাকিয়ে দেখলাম যে বৃষ্টি পড়েছিল, কারণ গ্লাসের মধ্যে অনেক পানি ছিল। তো তখন বুঝলাম যে বৃষ্টি পড়েছে, কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন আবার বৃষ্টি ছিল না। এটা অবশ্য আমাদের জন্য, আমাদের কপাল হয়তো ভালো ছিল, এটাও একটা ব্যাপার। তো তারপর এখানে তারা আমাদেরকে নামিয়ে দিয়েছিল হুমায়ুন চত্বরে, কারণ তাদের কাউন্টার সেখান পর্যন্তই ছিল। তো সেখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া নিয়ে আপনি কদমতলী বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন, খুব কাছেই আর কি। আমার মুখ কীভাবে ফুলে আছে। যাই হোক, তারপর আমরা চলে গেলাম পানশিতে, আমরা ব্রেকফাস্ট করব, তাই পানশিতে যাওয়া। আমরা নান রুটি, মুগ ডাল, সবজি, গরুর মাংস, একদম বেসিক একটা সকালের নাস্তা করে ফেললাম, সেই মজা ছিল। মুগ ডালটা ভালো ছিল, সবজিটা তো ভালো লাগে নাই, গরুর মাংসটা সেই ছিল। সামনে কুরবানি ঈদ আসতেছে বাই দ্য ওয়ে। যাই হোক, এই 3 টুকরা গরুর মাংসের দাম ছিল 180 টাকা। কি লেভেলের, মানে কি বলবো। যাই হোক, তারপর 3 কাপ চা, কারণ চা ছাড়া আমাদের জীবন চলবেই না, কোনো কিছু খাই বা না খাই চা তো খেতেই হবে। তারপর রেডি হয়ে গেলাম, ফিটফাট হয়ে গেলাম, কে বলবে আমি জার্নি করে আসছি, যাই হোক, তারপর আমরা চলে গেলাম, সিএনজি নিয়ে নিলাম রিজার্ভ করে। আমরা এখন যেই উদ্দেশ্যে আসা সিলেটে একদিনের জন্য, সেই কারণেই চলে যাচ্ছি সেই গন্তব্যে। আর সিলেট শহরের কথা বলতে গেলে আমার কাছে এত ভালো লেগেছে, কারণ তাদের রাস্তাগুলো এত ক্লিন, এত
নিট অ্যান্ড ক্লিন, তারা তাদের এই যে পরিচ্ছন্নতা খুব ভালোভাবে মেনটেন করে, এটা আসলে আমি বুঝতে পারছি। আর প্রথমত শহরের সাইডগুলোতে দেখলাম অনেক ভিড়, কিন্তু আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে মানুষের পরিমাণ খুব কম ছিল। হ্যাঁ, আচ্ছা, এত সাসপেন্স না রাখি, আমরা যাচ্ছি সাস্টে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেন যাচ্ছি সেটাও বলি। কিছু কাগজপত্র জমা দিতে হবে আমার, কারণ আমি যেহেতু এইচএসসি ব্যাচ 23, তো আমার ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল, অনেক জায়গায় এক্সাম দিয়েছি, অনেক জায়গায় হয়েছে আমার আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় হয় নাই। তো যেখানে সবচেয়ে ভালো হয়েছে সেখানেই এখন যাচ্ছি ভর্তি হতে। আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় 285তম হয়েছিলাম, বলে রাখলাম, এটা একটা স্মৃতি রয়ে যাবে। তো তার কারণে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম সাস্টকে, এবং ভালো সাবজেক্টও আসছে আমার আলহামদুলিল্লাহ। মাইগ্রেশন চলছে যেহেতু, তাই আমি সাবজেক্টের কথা এখন বলবো না, কারণ পরে চেঞ্জও হতে পারে। আর পরে অবশ্যই অনেক ব্লগ হবে, যেহেতু এখন উপমা, সিলেট, ঢাকা সব জায়গায় ঘুরবে, তো অবশ্যই আপনাদের জন্য অনেক ব্লগ আসবে। যাই হোক, তারপর এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম, আর আমাদের আগের স্মৃতির কথা মনে পড়ে গেল। 2018 সালে আমরা যখন আসছিলাম, এই ব্রিজের উপর দিয়ে কত চলাচল করছি আমরা। যাই হোক, তারপর পৌঁছে গেলাম সাস্টে। বাহিরে দেখে তো আমি বললাম ওয়াও, আমি কোথায় আসছি। মানে হ্যাঁ, আমি ভিডিও, ছবি, অনেকের থেকে অনেক কথা শুনেছি, এবং অনেকের যেহেতু এটা ড্রিম ইউনিভার্সিটি, তো আপনারা বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি ফর শিওর। আর আমিও খুশি ছিলাম, পাপ্পা আম্মুও খুশি ছিল, সবাই ভিডিও করছিলাম, কারণ একটা নিউ এক্সপিরিয়েন্স, আর যেহেতু লাইফে ফার্স্ট টাইম আসছি আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে আসছি, তাই এটা অনেক বড় একটা বিষয়, তাই না? তো আমরা ছোটো ছোটো ভিডিও করে নিলাম, এবং এখানে দাঁড়িয়ে 2-3টা ছবিও তুলে ফেললাম। পরে ভিতরে গেলাম। এখানে একটা ভালো লাগছে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তো ভার্সিটিটা অনেক বিশাল, ক্যাম্পাসটাও সেই বিশাল। আমার খুব স্বপ্ন ছিল যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, যেখানে ক্যাম্পাস অনেক বিশাল হবে, পুরো আমার মন মতো হবে। আর এই যে গাছপালা, এগুলো আমার যে কি ভালো লাগে। মানে বিষয়টা এরকম যে মাঝে রাস্তা, দুই পাশে অনেক গাছ, মানে এখানের বাতাসটাও না অন্যরকম লাগে। হ্যাঁ, তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সুযোগটা দিছে। তো তারপর আমরা অটোতে উঠে গেলাম, কারণ এখানে অটো দিয়ে হচ্ছে ভবনে নামাই দিবে, আপনি যেই ভবন বলবেন। তো আমাদের কাজ ছিল হচ্ছে মিনি অডিটোরিয়ামে। হ্যাঁ, তো আমার স্পেসিফিকলি হচ্ছে কয়েকটা কাগজ জমা দিতে হয়েছিল প্রাথমিক যে ভর্তি সেটা নিশ্চিত করতে। তো তার কারণে এখানে আসা। তো একদম ডিরেক্টলি চলে গেলাম, এবং ভিতরের সৌন্দর্য দেখে তো আমি আরও মুগ্ধ। আই ওয়াজ লাইক যে মানে ভিডিও থেকেও মনে হয় আরও সুন্দর লাগছিল এখানে, সামনাসামনি দেখতে আসলে যে দেখবে সে বুঝবে। আর এখানে আমি যত মানে সাজ দেখছিলাম, আমি হচ্ছে আরও খুশি হচ্ছিলাম যে ওয়াও ওয়াও, মানে আমার মুখে একটা কথাই ছিল, মানে মুখে না মনে মনে বলতেছিলাম আর কি। তো যাওয়ার পর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ পর আমাদের ডাকা হয়, তো আমরা অডিটোরিয়ামের ভিতরে চলে যাই। তারপর যেয়ে দেখলাম এত স্টুডেন্ট, মানে আর মজার কথা হচ্ছে এখানে আমি একজনকেও চিনি না, না আমার স্কুলের, না আমার কলেজের, এবং আমার পুরো জীবনে অবশ্যই অনেক ফ্রেন্ডস হয়েছে, অনেক পরিচিত মানুষ হয়েছে, তাও এখানে একজন মানুষও নাই যে আমার পরিচিত। তো আশেপাশে যারা বসেছিল তাদের সাথে কথা হয়েছিল, এবং বাংলাদেশের এক এক জায়গা থেকে এক একজন আসছে। তো ব্যাপারটা খুব ভালো লাগলো যে অনেকের সাথে এখানে পরিচয় হলো। তো এখনও অনেকের সাথে হয় নাই, যদিও আস্তে আস্তে হবে। তো তারপর মনে হলো মাথা থেকে একটা বোঝা নামলো, কারণ এই ভর্তিটার জন্য আসলে এত দূরে এত তাড়াতাড়ি হচ্ছে সাডেনলি একটা প্ল্যান করে আসা লাগছে, এবং খুব কম সময়ের মধ্যে কাজটা করতে হয়েছে। তো এই জন্য আসলে মাথার মধ্যে অনেক প্রেশার মনে হচ্ছিল। তো পরে কাজ শেষ হওয়ার পর তো মনে হয়েছিল যে যাক আলহামদুলিল্লাহ শেষ, কমপ্লিট, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি। এবং এই টাইমে আমার এক্সাইটমেন্টের মানে এটাকে আমি আর মুখে প্রকাশ ছাড়া থেমে থাকতে পারছিলাম না। তো আমরা অটো নিয়ে নিলাম, আমরা অটো দিয়ে পুরো সাস্টের ক্যাম্পাসটা ঘুরবো। আর আমি এত এক্সাইটেড ছিলাম, আমার ভিডিওটা আমি হচ্ছে ফোনটাকে হাতে, ক্যামেরাটা অন করে, ভিডিওটা অন করে হাতে রেখে, আর আমি দেখছিলাম যে কোথায় কি আছে। অনেকগুলো ভবন দেখলাম, আমি জানি না কোথায় কোন ক্লাস হয়, কোথায় কি আছে, বাট হ্যাঁ আমাদের যে অটো চালাচ্ছিল ওই আঙ্কেলটা আমাদের বলছিল যে এখানে এটা, ওখানে এটা। তো শুনছিলাম আর ভালোই লাগছিল। আর যেহেতু আমাদের একদম ফার্স্ট টাইম এসেছি, তো তাই হচ্ছে এক্সাইটমেন্টটা ওই রকমই ছিল। হ্যাঁ, আর আমাদের সাথে সাথে কিন্তু আশেপাশেও অনেকেই ছিল যারা বসে আড্ডা দিচ্ছিল, ঘুরছিল, অনেকে আবার আমাদের মতো অটো নিয়ে ঘুরতেছিল। তো আমরা যাচ্ছিলাম হল দেখতে, এমনি দেখতে যাচ্ছিলাম যে কীরকম এখানে পরিবেশ। তো একটা ব্যাপার দেখলাম যে বাইরের দিকে সাস্টে ক্যাম্পাস যখন আপনি প্রবেশ করবেন,
করবেন তখন হচ্ছে সব ভবনগুলো হচ্ছে ক্লাস করার যে ভবনগুলা, আর ভিতরের দিকে হচ্ছে হলগুলো। তো প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হলো হচ্ছে ছাত্র হল দেখাতে। এমনি জাস্ট বাহির দিয়ে দেখলাম, অবশ্যই ভিতরে যাব না। তো যাই হোক, তো পরে বাইর দিয়ে দেখছিলাম এবং মনে হইলো যে সিলেট শহরটা যেমন পরিষ্কার, সাস্টও কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এবং আমি জানি না কেন, হয়তো এখন ছুটি চলছে দেখে, কিন্তু এখানে স্টুডেন্টের পরিমাণ খুব কম দেখলাম আর কি। তো হয়তো সবাই এখন ভিতরে আছে বা যার যার বাসায় বা বাড়িতে চলে গেছে, এটাও হতে পারে। এই সময় আমি অনেকগুলো কাজ করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম এবং ওগুলো আবার সবাইকে পাঠাচ্ছিলামও। আর আমিও এক্সাইটেড ছিলাম এবং যারা যারা পাচ্ছিল তারাও এক্সাইটেড ছিল। তো ওভারঅল খুব মজা লাগতেছিল ঘুরে ঘুরে দেখতে। আর আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম আঙ্কেল সাপ আছে কিনা। পরে ওই আঙ্কেল বলে আরে না, সাপ কোত্থেকে আসবে এখানে, সাপ আসার তো কোনো সুযোগ নাই। আমি বলছি ও আচ্ছা ঠিক আছে। তো এরকম উদ্ভট প্রশ্ন করছিলাম ওনার কাছে এবং উনিও সুন্দর মতো উত্তর দিচ্ছিল। আর ব্যাপারটা সবাই আশেপাশে আমাকে জিজ্ঞেস করতেছিল নতুন নতুন, তো বেশ মজা লাগতেছিল আর কি। তো আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। আরেকটা ছাত্রী হল দেখতে যাব। এখানে হচ্ছে ছাত্র হল একদিক দিয়ে, ছাত্রী হল আরেক দিক দিয়ে। আর সত্যি কথা বলতে ইউনিভার্সিটির ভিতরের সিস্টেমটাও অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি বলছিলাম যে এত বড় ইউনিভার্সিটি কেমনে হয়, মানে এত বড় ক্যাম্পাস, মানে সেই লাগছে ব্যাপারটা। তো খুব ভালো লাগছিল। আর অবশ্যই ক্লিনলিনেসের কথা আমি কী বা বলবো, সেই লেভেলের ছিল। তো এইখানে আমরা নেমে গেলাম কারণ এখানে অনেকগুলো ফুল গাছ ছিল এবং পাপা বলছিল যে চলো আমরা একটা ছবি তুলি। আমিও তো ছবি তোলার জন্য অলওয়েজ রেডি। তো আমরা নেমে ছবি তুলছিলাম, পাপ্পা আম্মুকে আমি কতগুলো ছবিও তুলে দিচ্ছিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে বেলি ফুল। আর বেলি ফুল দেখলে আমার যে কি ভালো লাগে, আর বেলি ফুলের যে ঘ্রাণ, কি যে বলবো, মানে এত শান্তি লাগে বলার বাহিরে। তো আমরা এখানে, আম্মু আবার উত্তরণাপুর জন্য বেলি ফুল নিয়ে ছিল ব্যাগে করে। আর এখানে আমি আসলে একটু আহত হয়ে গিয়েছিলাম। আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি অটোর মধ্যে ধুম করে একটা বাড়ি খেয়ে ফেলেছি। আর 30 সেকেন্ডের মধ্যে আমি কই ছিলাম আমি নিজেও জানছিলাম না, কারণ আমি যে কোন পৃথিবীতে ছিলাম আসলে এটা বলে বোঝানোর মতো না। এই যে হ্যাঁ, এখানে আমি বাড়িটা খাইছি এবং আই ওয়াজ লাইক ইটস ওকে, এরকম একটা ফিলিংস ছিল। আল্লাহ, আমি যে কি করি। আমার পাপ্পা আম্মু বলে যে তোমার কি হয়েছে, মানে কিছু হয়েছে, মানে ঠিক আছে। আর আসলে ব্যাপারটা অনেক ভয়ানক ছিল। ঠিক আছে, তারপর আমরা ভাবছিলাম দুপুরে আমরা কোথায় লাঞ্চ করব। তো ওখানে সিএনজি আমরা যেখানে নিয়েছিলাম, ওই আঙ্কেলগুলো বলছিল যে 5 ভাই রেস্টুরেন্টে অনেক ভালো খাবার, মজার খাবার পাওয়া যায়, ভর্তা অনেক মজা। তো আমরা বললাম ওকে ফাইন, পানশিতে যেহেতু আমরা সকালে খেলামই, তো এখন আমরা 5 ভাইতে খাই। তো একদম বলল যে সব ভর্তা নিয়ে আসো। তো একদম ডিম ভর্তা, মাছের ঝুড়ি ভর্তা, ঢেঁড়স ভাজি, আলু ভর্তা, শুটকির ভর্তা, শুটকির একটা ভোনা, আর রুই মাছ, ডাল, এরকম অনেক কিছু ছিল। এই যে আমি এখন বলছি আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। ওদের ভর্তাগুলো স্পেশালি যে কি মজা ছিল, মানে সেই হ্যাঁ একদম সেই। তো দুপুরবেলা যেহেতু, সকালে যেহেতু নান রুটি খেয়েছিলাম, আর এমনিও আমি যখন অনেক এক্সাইটেড থাকি আমার ক্ষুধা লাগে না, বাট স্টিল আলহামদুলিল্লাহ অনেকটুকুই খেয়েছি। আর এখানে যে কি ভিড় ছিল বলার বাহিরে। যাওয়ার পর আমরা যদিও একটা টেবিল খালি ছিল, তো ওখানে আমরা বসে গিয়েছিলাম। এই দেখো কত ভিড়, বলার বাহিরে এত ভিড় ছিল। তো খাবারের কথা বলতে গেলে আমি বলবো এটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। আমার কাছে তো ভর্তাগুলো সেই ভালো লাগছে। আর মাছটা একটা ছোট গুঁড়া মাছের মতো নিয়েছিলাম আমরা, ওটাও অনেক মজা ছিল। তো বের হয়ে পাপ্পা আম্মু বললো পান খাবে, তো আমি বললাম ওকে। তারপর দেখলাম 3টা বানাচ্ছে, পরে বুঝলাম যে উনি ভাবছে হয়তো 3 জনই খাবো। তো পরে ভাবলাম যেহেতু বানিয়ে ফেলছে তো খেয়েই ফেলবো। তো এটা ছিল মিষ্টি পান। তো উনি প্রথমে বানানো শুরু করলো, পরিচিত মশলাগুলো দেওয়া শুরু করলো। তো আই ওয়াজ লাইক হ্যাঁ খাওয়াই যায়, ইটস ওকে, মাঝে মাঝে খাইলে সমস্যাই বা কি। তারপর উনি শুরু করলো অদ্ভুত অদ্ভুত কিছু জিনিসপত্র দেওয়ার। এই কথাটা আমি কেন বললাম এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখনো তো ওইরকম অদ্ভুত কিছু দেয় নাই, তো যখন দেওয়া শুরু করবে তখন বুঝবেন। এই ধরনের, মানে নর্মালি আমরা পান খাইলে কি করি, আমরা হয়তো মিষ্টি টাইপের 1-2টা জিনিস, কিন্তু এখানে যে কি কি দিতেছিল আমি এগুলোর নামও জানি না, এবং সিরাপের মতো কি জানি এটা সেটা দিতেছিল। তো পরে দিয়ে ভাবতেছিলাম যে একটা পানের দাম ছিল হচ্ছে 20 টাকা করে। তাই ওয়াজ লাইক এটা কি নেওয়ার খাওয়াটা ঠিক হচ্ছে আদৌ? পরে দিয়ে তো পাপা বলতেছিল হয়েছে হয়েছে, খাও খাও, কিচ্ছু হবে না, টেস্ট করলে সমস্যাই বাকি। তারপর মনে হইলো আসলেও তো তাই।
যদি এটা টেস্টই না করি তাহলে বুঝবই বা কেমনে এটা খেতে কেমন। আর যদিও এটা কোনো খারাপ কিছু না যে খেলে খারাপ কিছু হবে, তো এটা তো খাওয়ার জিনিসই, ভালো জিনিসই, তাই না? তো তো এর জন্যই হচ্ছে দেখছিলাম, কিন্তু তারপর দেখলাম উনি আরও উদ্ভট জিনিসপত্র এটার মধ্যে দিতেছিল। তো পরে মনে হইলো যে কি করব, আচ্ছা একটু পর চিন্তা করে তারপরে খাই আর কি। তো আম্মু বলতেছিল যে এখন আমি এটা নিয়ে তারপর এর মধ্যে সব কিছু ফেলে দিয়ে তারপর আমি খাবো। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি ব্যাপারটা সিচুয়েশনটা কীরকম হয়, তারপর আমি সুযোগ বুঝে কাজ করব। তো পাপ্পাকে উনি আবার খুব সুন্দর করে ভাজ করে দিয়ে দিল। আমি বললাম আঙ্কেল আমার হাতেই দেন। তো পরে দিয়ে খেলাম, ভাবলাম টেস্ট করেই দেখি, না ভালো লাগলে ফেলে দিব। তারপর তো মুখে দেওয়ার পরে কত ধরনের যে ফ্লেভার, মানে আমার মনে হইতেছে মগজের প্রত্যেকটা রগে একটার পর একটা মানে কি বলে যে তবলা বাজাচ্ছিল। হ্যাঁ, পরে দিয়ে মনে হচ্ছিল যে ওকে ওকে, লাস্টের দিকে একদম নর্মালি মিষ্টি পানের মতোই লাগছিল, বাট ফার্স্টে অনেক ধরনের ফ্লেভার মাথায় হিট করতেছিল আর কি। তারপর আমরা চলে গেলাম রেল স্টেশনে, কারণ আমরা ঢাকায় চলে যাব। আমাদের 3:30টায় হচ্ছে ট্রেন। আর সেখানে যাওয়ার সময় আবার দেখলাম খুব তাজা পেয়ারা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং পেয়ারাগুলো দেখে লোভ লাগছিল, কারণ এতটাই ফ্রেশ ছিল এবং দেখে মনে হচ্ছিল খুব মজার। এবং আম্মু টেস্ট করে বললো মজা আছে। তো আমি বললাম আঙ্কেল আমাকেও দেন, আমি একটু টেস্ট করে দেখি। তারপর টেস্ট করে দেখলাম আসলেও পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল। তো আম্মু এর জন্য পেয়ারা নিয়ে নিচ্ছিল, ঢাকায় নিয়ে যাব আর কি আমরা। তো তারপর আমরা পেয়ারা নিয়ে নিলাম অনেকগুলো। তারপর আমরা এখন যাব ট্রেনে, বসবো আর কেবিনে যাচ্ছি আমরা ঢাকায়। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাকে, একদম একদম জার্নি করে তাও বেঁচে আছি, যে এটাই বড় কথা। তো খুব সুন্দর মতো আমি টুকটাক ভিডিও করে আমি উপরে যে বসে থাকবো, শুয়েছিলাম, আসলে আমি ঘুম দিয়েছিলাম। আর অনেক আরামসে আমি আসলে ঘুমাইছি, আমার জন্য অত কষ্ট হয় নাই, আমি ঘুমাইছি, শুয়েছিলাম, বসেছিলাম। আম্মুর একটু ঘুম হয় নাই, আম্মুর জন্য কষ্ট হয়ে গেছিলো। আর পাপ্পা টুকটাক অল্প একটু ঘুমাইছে আর কি, পাপ্পার জন্য কষ্ট হয়েছিল। তো উপরের থেকে দেখো ভিউ, এই যে এইভাবে আমি শুয়ে শুয়ে দেখছিলাম, আর ভিউটা দেখে তো অসাধারণ লাগছিল। আর এর মধ্য দিয়ে কিন্তু আমার ফোনের চার্জ হচ্ছে একদম পুরো শেষের পথে ছিল, সবার ফোনের চার্জ হচ্ছে শেষ হয়ে যাচ্ছিল। তো এর মধ্য দিয়ে হচ্ছে ভিডিও করছিলাম আর ছোটোখাটো একটা ভ্লগ করছি, কারণ এটা একটা মেমোরিজ হয়ে থেকে যাবে আমার সারা জীবন। এবং যেহেতু ভার্সিটিতে এই প্রথম যাওয়া, তাই কিন্তু ব্লগটা করা, আর সবসময় এটা একটা মেমোরিজ হয়ে থাকবে অবশ্যই। আর এই দেখো উপরে বসে বসে এভাবে আমি শুয়ে শুয়ে ভিডিও করছিলাম, খুব মজা লাগছিল। যদি কেউ ট্রেনে এভাবে কেবিনে যান তাহলে অবশ্যই উপরে উঠে শুয়ে দেখবেন, অনেক মজা লাগে। হ্যাঁ সত্যি কথা, অনেক সেই লাগে, আমার তো সেই লাগে, আপনাদেরটা জানি না। আর উপরে উঠলে উপরে একদম এসির বাতাসটা ডিরেক্ট আসে, তো একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই লাগে আর কি। তো অবশ্যই যেটা বলছিলাম যে আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আমার তার ভার্সিটির যে লাইফ সেটাও যেন খুব ভালো মতো কাটে, আর খুব ভালো রেজাল্ট যেন করতে পারি, একজন ভালো মানুষ যেন হতে পারি, এবং জীবনে যেন অনেক ভালো কিছু করতে পারি। অবশ্যই দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের সকলের জন্য অনেক দোয়া, আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা, আমার জন্য অনেক দোয়া করবেন, কারণ দোয়াটাই অনেক বড় কিছু। আর এই যে দেখুন, বলতে না বলতে আবারও কফি খেয়ে ফেলছি। আমরা যে এই 24 ঘন্টায় কত কাপ কফি আর চা খেয়েছি বলার বাইরে। আর খেতে না ভালোই লাগছিল, হ্যাঁ এরকম না যে বিরক্তি লাগছিল, খুব ভালো লাগছিল। আর আমাদের পরিবারে আমরা সবাই অনেক চা আর কফি খাই আর কি। আর যেহেতু এবার একদিনের জন্য কাজের জন্য গিয়েছিলাম, তাই ঘোরাঘুরি হয় নাই, কিন্তু এর পরের বার আমার ইচ্ছা আছে যে আমরা পুরো ফ্যামিলি নিয়ে যাব এবং পুরো একটা সেই লেভেলের কয়েকদিন নিয়ে আমরা ঘোরাঘুরি করব। তো অবশ্যই আমাকে জানাবেন, যারা সিলেটে অনেক আসা যাওয়া করেন এবং ঘুরেন এবং সিলেটে থাকেন, তারা আমাকে অবশ্যই জানাবেন যে সিলেটে গেলে কোন কোন জায়গায় আমার অবশ্যই যাওয়া উচিত এবং কোন কোন রেস্টুরেন্টে খাওয়া উচিত। আমি চেষ্টা করব সব জায়গায় যাওয়ার এবং ব্লগ করার, আপনারা তো অবশ্যই দেখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করবেন অবশ্যই। আর এই তো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।